অনন্ত আম্বানি ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী মুকেশ আম্বানির কনিষ্ঠ সন্তান এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির উত্তরাধিকারী। আজকের ভিডিওতে আমরা জানব এই তরুণ উত্তরাধিকারী এবং ভবিষ্যতের ব্যবসায়ী সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন এবং সঙ্গে থাকবেন। ১৯৯৫ সালের ১০ই এপ্রিল মুম্বাইতে জন্মগ্রহণ করেন অনন্ত। আকাশ এবং ঈশা তার দুই ভাই বোন। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সাম্রাজ্যের অন্যতম উত্তরাধিকারী হিসেবে তাকে দেখা হয়। অনন্ত মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন এবং পরে রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি তিনি অর্জন করেন। তাছাড়া পড়াশোনার পাশাপাশি অনন্ত আম্বানি স্পোর্টসের সাথেও যুক্ত। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সহ ক্রীড়া ইভেন্টগুলিতে জড়িত ছিলেন, যেখানে রিলায়েন্সের মালিকানাধীন দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স, যেটা আপনারা সবাই জানেন। সোশ্যাল মিডিয়াতে অনন্ত আম্বানির সেরকম কোনো উপস্থিতি নেই। তিন ভাই বোনের মধ্যে তিনিই কোম্পানির জামনগর ক্যাম্পাসে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন এবং তার মা নীতা আম্বানির সাথে তিনি সামাজিক কাজে জড়িত আছেন। এবার যদি আমরা অনন্ত আম্বানির ওয়েট লস জার্নির কথা বলি, তাহলে আপনি শুনে অবাক হবেন। ২০১৪ সালে অনন্ত তার স্বাস্থ্যের উপর নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নেন। শোনা যায় তিনি প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে ওজন কমানোর লক্ষ্যে কঠোর ডায়েট মেনে চলতেন এবং প্রতিদিন ৫ থেকে ৬ ঘন্টা তিনি ব্যায়াম করতেন। যদিও আমরা সাধারণ মানুষ হিসেবে সেটা অনেক সময় করতে ভুলে যাই। অনন্ত আম্বানির ওজন কমানোর এই প্রক্রিয়াটি লক্ষ্য করা যায় মুম্বাইয়ের সোমনাথ মন্দিরে তিনি যেদিন দর্শন করেন এবং তার ২১তম জন্মদিনের উদযাপনে। এরপর খেলাধুলা, চলচ্চিত্র এবং ব্যবসার বিশিষ্ট ব্যক্তিরা তাকে প্রকাশ্যে অভিনন্দন জানাতে থাকেন এর জন্য। এবার যদি ব্যবসার কথা বলি, তাহলে অনন্ত আম্বানি ধীরে ধীরে ব্যবসার সাথেও জড়িত হচ্ছেন বলে মনে করা হয়। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স একটি রিয়েল এস্টেট করিডোর। এটার মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এই কমপ্লেক্সটি মেকার গ্রুপ দ্বারা পরিচালিত। শোনা যায় যে রিলায়েন্স এবং মেকার গ্রুপ বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের সেই রিয়েল এস্টেট এলাকায় একটি নতুন ওবেরয় রিসর্ট নিয়ে আসছে। স্পষ্টতই বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে এটি হবে ওবেরয়ের প্রথম শহরের রিসর্ট এবং তারা অনন্ত আম্বানির নামানুসারে এটিকে আনন্দ বিলাস নামকরণ করছে। ২০১৯ সালে কোম্পানির ৪০তম বার্ষিকীতে অনন্ত একটি অনুপ্রেরণামূলক ভাষণ দিয়েছিলেন। অনন্ত বলেন যে আমাদের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি বলতেন সম্পর্কই সব, বাকিটা সব গৌণ, এবং তিনি সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের তরুণ প্রজন্ম অনেকটা এগিয়ে চলছে। ভরসার হাত অনন্ত আম্বানির হাতে। রিলায়েন্সকে উন্নতির নতুন শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্য তার। ইতিমধ্যে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে সম্প্রতি এক রাজকীয় এবং তারকাচারিত অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই বিয়েতে ভারতের ব্যবসা, বিনোদন, রাজনৈতিক জগতের হেভিওয়েট ব্যক্তিত্বদের উপস্থিতি এই বিয়ের মান আরো বাড়িয়ে দিয়েছে। মেহেন্দি, সঙ্গীত, সন্ধ্যা থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান সব মিলিয়ে যেন মুম্বাই রীতিমতো উৎসবের আনন্দে মেজে আছে। শাহরুখ খান থেকে শুরু করে সালমান, দীপিকা পাডুকোন, রণবীর সিং এবং ঐশ্বরিয়া রায় বচ্চন সহ অসংখ্য তারকারা উপস্থিত ছিলেন, সেগুলো দেখার মতো। তাছাড়া গ্লোবাল ব্যবসায়ী বিল গেটস, মার্ক জাকারবার্গ এবং সবচেয়ে জনপ্রিয় সিঙ্গার রিহানাও উপস্থিত ছিলেন এই বিয়েতে। অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির উত্তরাধিকারী হিসেবে ক্রমশই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, আর তার এই বিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, শুধু ব্যক্তিত্ব জীবনেই নয়, ভবিষ্যতের রিলায়েন্সের গল্পেও। তো অনন্ত আম্বানি সম্পর্কে জেনে কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনি যদি কোনো কিছু জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে বাকিদেরকেও উপকৃত করবেন। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে। দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।